আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? www.banbase.gov.bd এই ওয়েবসাইট থেকে নতুন একটি সিটি হয়েছে টিওটি কোর্সের প্রশিক্ষণার্থী নির্বাচন সংক্রান্ত। টিওটি হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার্স, অর্থাৎ এই প্রশিক্ষণের মাধ্যমে সমগ্র দেশব্যাপী কিছু শিক্ষক নির্বাচন করা হবে। এই শিক্ষকগণ পরবর্তীতে অন্যান্য শিক্ষকগণকে প্রশিক্ষণ দিবেন। তো এই জন্য আমাদের আবেদনের সময়সীমা হচ্ছে 25শে জুন থেকে 30শে জুন 2026। এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, ফর্ম, এগুলো আমি আপনাদের দেখাবো সবই। প্রথমে আমরা দেখবো এই যে 160টি উপজেলা, অর্থাৎ সকল উপজেলা থেকে এই ট্রেনার হওয়ার জন্য আবেদন করা যাবে না, শুধুই 160টি উপজেলা থেকে করা যাবে। তো আমরা দেখি সেই 160টি কোন উপজেলা। প্রথমে আমরা এভাবে একটি ব্রাউজার ওপেন করব, করে এখানে লিখবো ব্যানবেজ। ব্যানবেজ আমি ইংলিশে বাংলা লিখতে পারি, সমস্যা নেই, চলে আসবে। আমি বাংলা কেটেতে ইংলিশে লিখছি। ব্যানবেজ লিখলাম, এই যে ব্যানবেজ ক্লিক করলাম। প্রথমে দেখেন আসছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, এখানে ক্লিক করবেন। ক্রস করবেন, আবারও ক্রস করবেন। আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। তো এটা হচ্ছে ব্যানবেজের ওয়েবসাইট। আপনারা এই যে এটা হচ্ছে সেই চিঠি, এখানে ক্লিক করে আপনারা চিঠিটি পূরণ করতে পারবেন, পড়তে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটি করবো যে টিওটি ট্রেনিং রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সকল শিক্ষকগণ রেজিস্ট্রেশন করতে চান তাদের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন চলে আসছে ব্যানবেজ কর্তৃপক্ষ বাস্তবায়িত ইউআইটিআরসি ফেজ 2 প্রকল্পের আওতায় টিওটি প্রশিক্ষণের আবেদন। এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে যে টিওটি প্রশিক্ষণের মাধ্যমে 960 জন প্রশিক্ষক তৈরি করা হবে, অর্থাৎ 960 জন শিক্ষক পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের কি করবেন, প্রশিক্ষণ দিবেন। এই বিষয়ে আগ্রহী শিক্ষকদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র নির্বাচিত 160টি উপজেলার শিক্ষকরাই আবেদন করতে পারবেন। তো আমরা দেখি সেই 160টি সেই কোন উপজেলা, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, একটু সময় লাগবে, নেট স্লো। আচ্ছা, ওপেন হোক, আমরা এখানে ফিরে আসি। এখানে দেখেন লেখা আছে একটা ইমেল অ্যাড্রেসের নাম। তো আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনার ব্রাউজারে আগে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন অবশ্যই। মানে এটা না করলেই না, আপনাকে আবেদন করতে হলে প্রথমে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো যাই হোক, চিঠিটা আসছে, আমরা দেখি। এই যে চিঠি, এই যে ক্লাস্টার দেওয়া আছে 1 2 করে, আর এখান দেখেন দেওয়া আছে জেলা, তারপরে উপজেলা। প্রথমে আপনার জেলার নাম এখানে দেখবেন, তারপরে উপজেলার নাম দেখবেন। যদি এখানে আপনার উপজেলার নাম না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না, কারণ প্রথমেই বলা হয়েছে যে এখানে 160টি উপজেলা আছে, এই উপজেলার শিক্ষকগণই কেবল আবেদন করতে পারবেন। যদি আপনি আবেদন করেন অন্য উপজেলার হয়ে, তাহলে প্রথমে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা আপনারা দেখবেন, ঠিক আছে। ওকে, এবার আমি যাচ্ছি কিভাবে সেই ফর্মটি পূরণ করতে হয়। তো প্রথমে দেখেন দেওয়া আছে ইমেলে দিয়ে, তারপর একটা স্টার চিহ্ন রেড, এর অর্থ হচ্ছে রেড থাকলে বুঝতে হবে এখানে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন, কারণ এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট শো করবে। তারপরে 1 নাম্বার আপনার প্রতিষ্ঠান ধরন, মাধ্যমিক
অবলিক স্কুল সরকারি, এটা হচ্ছে এমপিও, এটা সরকারি, এটা হচ্ছে এমপি অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা অন্যান্য। যদি অন্যান্য হয় তাহলে এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে কি করবেন, নাম লিখবেন। আর যদি স্কুল হয় তাহলে এখানে, যদি বেসরকারি হয় তাহলে এখানে এই টিক মার্ক গুলো উঠাই দিবেন। যদি কলেজ হয় তাহলে এখানে ক্লিক করবেন, যদি সরকারি হয় এখানে, যদি বেসরকারি হয় তাহলে এখানে। যাই হোক আমারটা হচ্ছে বেসরকারি, দিয়ে দিলাম। এবার বলছি শিক্ষক পিডিএস নম্বর। পিডিএস নম্বর আমরা সবাই জানি, যদি না জানি সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এইভাবে, আমরা প্রথমেই এই যে গুগল সার্চে লিখবো ইএমআইএস, ইএমআইএস লিখে ক্লিক করবো যে ইএমআইএস আসছে, পোর্টালে যাবেন, এই যে পোর্টালে যাবেন, পোর্টালে ক্লিক করলাম, করে এই তথ্যগুলো আপনি ফিল আপ করবেন, যে শিক্ষা প্রতিষ্ঠান ইন নাম্বার দিয়ে, ঠিক আছে, ইন নাম্বার দিয়ে আপনি ফিল আপ করে দিবেন, আপনার ইয়ে চলে আসবে, ঠিক আছে, ওই পিডিএস আইডি সহ সকল তথ্য চলে আসবে। তো ঠিক আছে, আমরা এখানে ফিরে এলাম আবার। এইভাবে আপনি নির্ণয় করবেন। তারপরে 3 নাম্বার দেখেন নাম দেওয়া আছে বাংলায়, আপনার পুরো নামটা বাংলায় লিখবেন। পদবি, পদবি হচ্ছে সহকারী অথবা সহকারী সিনিয়র শিক্ষক ইত্যাদি। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আপনার স্কুলের নাম, কলেজের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ইন নাম্বার, আমরা জানি সবার প্রতিষ্ঠানে একটা করে ইন নাম্বার আছে, দিয়ে দিবেন। মোবাইল নাম্বার আপনারটা দিবেন, ইমেল অ্যাড্রেস আপনারটা দিবেন। তারপর হচ্ছে বিভাগ, কোন বিভাগে আছেন সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে জেলা, এখানে ক্লিক করলে আপনি জেলা পেয়ে যাবেন। তারপর হচ্ছে উপজেলা, এখানে লিখে দিবেন। তারপর শিক্ষকতায় যোগদান, আপনি কবে যোগদান করেছেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে সাল পাবেন। তারপরে এখানে ক্লিক করলে, স্ক্রল করলে আপনি ব্যাকে যেতে পারবেন। আচ্ছা, এভাবে আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, দেখাইতে মনে করেন আপনি 2010 সালে, তাহলে 2026 ক্লিক করে স্ক্রল করে 2010-এ যাবেন, মনে করেন জুন মাসের 15 তারিখ, 15 তারিখে ক্লিক করবেন, দেখেন চলে আসছে। আপনি কি আইসিটি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন? হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না দেবেন। যদি প্রশিক্ষণ পেয়ে থাকেন তাহলে প্রশিক্ষণটির সনদ আপলোড করুন। অনেক সময় দেখা যাচ্ছে প্রশিক্ষণ করলে আমাদের সনদ দেয়, তাহলে এখানে দিয়ে হ্যাঁ দিয়ে এখানে এডিট করবেন, করে আপলোড দিবেন। এই আপলোডটা আপনি কিভাবে দিবেন, এই আপলোডটা আপনি দিবেন, এই আপলোডটা আপনি দিবেন হচ্ছে প্রথমে স্ক্যান করে নেবেন, স্ক্যান করে নিয়ে তারপরে দিবেন, কারণ স্ক্যান না করলে ওইটা আপনি পাবেন না। তারপর হচ্ছে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতা আছে কিনা, যদি আপনি ইতিপূর্বে মাস্টার ট্রেনার হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকেন তাহলে না দিবেন। তারপর কি বলছে, মাস্টার ট্রেনার বা হ্যাঁ হলে প্রশিক্ষক হিসেবে কোন প্রশিক্ষণ পরিচালনা করেছেন, তাহলে আপনি যে প্রশিক্ষণ দিয়েছেন আগে সেই প্রশিক্ষণের নামটা এখানে উল্লেখ করবেন। তারপর আইসিটি প্রশিক্ষক হিসেবে কাজের আমন্ত্রণপত্র অভিনির্দেশ থাকলে আপলোড করুন, সর্বোচ্চ 2 MB। আচ্ছা, যদি আপনি ওই প্রশিক্ষক হিসেবে যদি চিঠি পেয়ে থাকেন কখনো, তাহলে সেই চিঠি এখানে আপলোড দিবেন। এবার বলছে আপনি কি শিক্ষক বাতায়নের সদস্য, হ্যাঁ দেবেন। তারপর কি বলছে, শিক্ষক বাতায়ন সদস্য হলে আপনার শিক্ষক বাতায়ন আইডি দিন। যদি আপনি এই যে টিচার্স, TEACAS, টিচার্স লিখে দিলাম, দেখি আসে নাকি শিক্ষক বাতায়ন। নার্সারি বাংলায় লিখে দেবো শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়ন লিখে দিলাম, এই যে চলে আসছে। এই শিক্ষক বাতায়নে আপনি লগ ইন করবেন, করে এই যে লগ ইন করার পরে আপনি আইডি পাবেন, সেই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে পেস্ট করে দিয়ে দেবেন। শিক্ষক বাতায়নের সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা কি, হ্যাঁ তাহলে হ্যাঁ, না হলে না দিবেন। আপনি কি মুক্তপাঠ ই লার্নিং পার্টনার সদস্য, যদি মুক্তপাঠে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন, যদি সদস্য হয়ে থাকেন তাহলে ইউজার নেম দিবেন। ইউজার নেম মানে হচ্ছে, ইউজার নেমটা হচ্ছে আপনার যেটা কি, এটা হচ্ছে মুক্তপাঠ,
মুক্ত পাঠ দিলাম, এই যে আমি লগ আউট করছি। মুক্ত পাঠ হচ্ছে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে ইউজার আইডি উপরে যে এখানে যে মোবাইল নাম্বার বা ইমেল দিবেন, এটা হচ্ছে আপনার ইউজার আইডি, ওইটা এখানে আপনি দিয়ে দিবেন। উপজেলা পর্যায়ে যেসব শিক্ষক হয়েছেন কি না, না হয় না ইয়েস হলে হ্যাঁ দিবেন। চেষ্টা শিক্ষক সনদ আপলোড করুন, যদি থাকে এখানে অ্যাডেড ফাইলে ক্লিক করে আপলোড করুন। প্রথমে এটা স্ক্যান করে নেবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের আহ, কর্তৃপক্ষের অনুমতি পত্র অর্থাৎ প্রত্যয়ন পত্র, আপনার প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়ন পত্র নেবেন। কি ইয়াতে নেবেন, আহ, বিষয়টা হবে এরকম যে প্রশিক্ষণে যদি আপনি নির্বাচিত হন তাহলে হেড স্যার আপনাকে অনুমতি দিবে, মানে ভবিষ্যতে যদি আপনি ট্রেনার হিসেবে নির্বাচিত হন তাহলে হেড স্যার আপনাকে বা প্রিন্সিপাল আপনাকে অনুমতি দিবে সেই প্রশিক্ষণের জন্য, এর জন্য একটা অনুমতি পত্র লাগবে। এটা আপনি লিখে হেড স্যারের সিল স্বাক্ষর দিয়ে এখানে স্ক্যান করে জমা দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, বাস। ঠিক আছে, এই হচ্ছে আমার চূড়ান্ত। ওকে, আল্লাহ হাফেজ।